উত্তর জেলার কদমতলা কুর্তি বিধানসভার দক্ষিণ কদমতলা কমিউনিটি হলে কদমতলা কুর্তি মণ্ডল বিজেপির উদ্যোগে এক সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মূলত গোটা দেশের মধ্যে ত্রিপুরা রাজ্য প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান কার্যক্রমের জন্য প্রথম স্থান অধিকার করেছে। গোটা রাজ্যের সাথে উত্তর জেলার প্রতিটি মণ্ডলকে আগামী দিনে যাতে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান কার্যক্রম যাতে আরও সার্থক রূপ দেওয়া যায় তারই চেষ্টা চলছে প্রদেশ বিজেপির পক্ষ থেকে। তাছাড়া কদমতলা কুর্তি মণ্ডলের উদ্যোগে তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হতে চলেছে আগামী 23 তারিখ বিকেল 3টে নাগাদ। তারই পরিপ্রেক্ষিতে দক্ষিণ কদমতলা কমিউনিটি হলে আজ এই সকল কর্মসূচিগুলিকে কেন্দ্র করে তারই প্রস্তুতি নিয়ে এক সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সম্পাদক তথা প্রধানমন্ত্রীর মন কি বাত কার্যক্রমের প্রদেশ ইনচার্জ রতন ঘোষ, জেলা সহ মণ্ডল মন কি বাত ইনচার্জ অমিতাভ চৌধুরী, কদমতলা কুর্তি মণ্ডল বিজেপি দলের সভাপতি বিমল পুরকায়স্থ, কদমতলা পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বিদ্যাভূষণ দাস, কদমতলা পঞ্চায়েত সমিতির প্রাক্তন চেয়ারম্যান সুব্রত দেব, প্রাক্তন মণ্ডল সভাপতি রাজা ধর, প্রদেশ কমিটির অন্যতম নেতৃত্ব দিলীপ তাঁতি সহ অন্যান্যরা। আজ মূলত বিভিন্ন বুথে মন কি বাত ইনচার্জ, বুথ কমিটি, মণ্ডলের অন্তর্গত জেলার যে সকল পদাধিকারীরা রয়েছেন তাদের নিয়ে এই সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সাংগঠনিক আলোচনা সভা শেষে কদমতলা কুর্তি মণ্ডল সভাপতি বিমল পুরকায়স্থ সংবাদ প্রতিনিধিদের ক্যামেরার মুখোমুখি হয়ে আহ্বান জানান কদমতলা কুর্তি বিধানসভা এলাকায় সকল স্তরের সাধারণ জনগণদের কাছে তারা যাতে এই ঐতিহাসিক তিরঙ্গা যাত্রায় সামিল হন। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরই ধর্মনগর। তো আমাদের যে প্রধানমন্ত্রী মন কি বাত যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে সারা ভারতবর্ষের মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্য প্রথম স্থান অধিকার করেছে। এখানে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রদেশ কমিটির সম্মানিত সম্পাদক তথা এই মন কি বাত প্রদেশের ইনচার্জ শ্রদ্ধেয় দাদা রতন ঘোষ মহোদয় এবং মন কি বাত ইনচার্জ উত্তর ত্রিপুরা জেলা অমিতাভ চৌধুরী সহ আমার মন্ডলের মন কি বাত ইনচার্জ এবং বিভিন্ন বুথের মন কি বাত ইনচার্জ এবং সাংগঠনিক দায়িত্ববান সকল স্তরের কার্যকর্তাকে নিয়ে আগামী দিনে মন কি বাত অনুষ্ঠান কদমতলাতেও আমরা যাতে প্রথম স্থান অধিকার করতে পারি সারা রাজ্যের মধ্যে, সেই বিষয়ে দাদা সাংগঠনিক আলোচনা রেখেছেন, সাংগঠনিক বৈঠক করেছেন এবং আমরা আগামী 23 তারিখে আমাদের এই কদমতলা মণ্ডলে যে তিরঙ্গা যাত্রা, যেটা আপনারা ইতিমধ্যে দেখেছেন, আমাদের সারা ভারতবর্ষ ব্যাপী তিরঙ্গা যাত্রা এরকম কার্যক্রম চলছে, তারই অঙ্গ হিসাবে আমরা কদমতলা মণ্ডলেও করতে যাচ্ছি। সেটা নিয়েও আমাদের আলোচনা হয়েছে, আজকে প্রস্তুতি বৈঠক ছিল। তো আমরা আপনাদের মাধ্যমে আমাদের সমাজের প্রত্যেক স্তরের সর্বস্তরের মানুষের কাছে আহ্বান রাখতে চাই যে আগামী 23 তারিখ বিকাল 3 ঘটিকায় আমাদের কদমতলা মোটর স্ট্যান্ড রয়েছে, সেখান থেকে আমাদের জমায়েত হবে। তারপর ওইখান থেকে আমরা আর কদমতলার বিভিন্ন এলাকায় আমরা একটা তিরঙ্গা যাত্রা সংগঠিত করব। আমরা আহ্বান রাখবো আমাদের কদমতলাবাসীর কাছে, সর্বস্তরের জনগণের কাছে যে আপনারা সবাই এগিয়ে আসুন ওই দিন 23 তারিখ 3 ঘটিকার সময়, এবং এই যে ঐতিহাসিক র্যালি হবে, তিরঙ্গা যাত্রা হবে, সেটায় আপনার অংশীদারি রাখুন। সবাই নমস্কার।